This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। এবার আইন ভাঙা সেনা ট্রাকের দিনভর গতিবিধিতে নজর কলকাতা পুলিশের। কোন কোন রাস্তায় সিগন্যাল মানেনি সেনা ট্রাক, গোটা রাস্তা সিসি ক্যামেরার ফুটেজ এবার খতিয়ে দেখছে পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এ তো নতুন আপডেট। একেবারেই দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটে যাওয়ার পরে যেখানে মূলত এই ট্রাকটিকে প্রথমে ট্র্যাক করা গেছে, অর্থাৎ এই ট্রাকটা কোথা থেকে বেরিয়েছিল এবং সেই কোন কোন সিগনালে কতক্ষণ দাঁড়িয়েছিল বা আদৌ কোনো সিগনালে দাঁড়িয়েছিল কিনা, অর্থাৎ সিসিটিভির মাধ্যমে ট্রাফিক পুলিশের দেখা হচ্ছে যে এই যে ট্রাক সে কোথায় কোথায় কখন দাঁড়িয়েছে বা আদৌ সিগন্যাল ভায়োলেশন করেছেন কিনা বা কোথায় কোথায় কখন সিগন্যাল ভায়োলেশন করেছে। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যে ট্রাফিক পুলিশ সংগ্রহ করার কাজ শুরু করেছে। ট্রাফিক পুলিশ সূত্রে আরো খবর যে একেবারে মহাকরণের সামনে সেই গাড়িটিকে কিন্তু সাইডে দাঁড়াতে বলা হয়েছিল, তার কারণ পুলিশের কাছে খবর ছিল পুলিশ কমিশনারের গাড়ি আসছে, তাই সেই গাড়িটা কোনোভাবেই শোনেনি, যে আবার এগিয়ে যায় লালবাজারের দিকে এবং সেখানেও তাকে গাড়ির গতি স্লট করতে বলা হয়। সে সেটা না শুনে রাইট টার্ন করে এবং যার ফলে এই পুরো ঘটনার সূত্রপাত। অর্থাৎ দুবার তাকে নির্দেশ দেওয়ার পরেও সে গাড়ির গতি স্লট করেনি, সাইড হয়নি। সেই জন্যই কিন্তু একেবারে তার যে বেরোনো, যখন সে বেরিয়েছে গাড়ি নিয়ে, সেখান থেকে এই যে একেবারে লালবাজারের কাছাকাছি অব্দি পুরো সিসিটিভি ক্যামেরা ফুটেজ কিন্তু ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ। দেখুন, সেনা ট্রাক ধরতে তৎপর পুলিশ, অথচ ফিটনেস পরীক্ষায় ফেল গাড়ি চালাচ্ছে খোদ পুলিশই। শকতের কনভয় পাইলট করে ধাক্কায় মৃত্যু যুবকের। 16 বছরের পুরনো গাড়ি, মোটর ভেহিকলসে ইতিমধ্যেই গাড়ির রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটাকে বাতিল করেছে, অথচ তারপরেও কলকাতা পুলিশের পাইলট কার হিসাবে কিভাবে চলছিল এই গাড়িটি। এনি কাইন্ড অফ র্যাশ ও নেগলিজেন্ট ড্রাইভিং আছে, ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। সেনা বিতর্কে জবাব দিতে গিয়ে ডিসি ট্রাফিক হুঁশিয়ারি দিয়েছেন, কলকাতায় বেপরোয়াভাবে গাড়ি চালানো বরদাস্ত করা হবে না। সেই কলকাতা পুলিশের বিরুদ্ধেই উঠে এলো নিয়ম ভঙ্গের অভিযোগ। ভাঙড়ে বাতিল গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু, তাও আবার কলকাতা পুলিশের গাড়ি। ভাঙড়ে বামনঘাটায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বাইক চালকের। কনভয়ে থাকা পাইলটকে ধাক্কা মারে বাইকে। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় বাইক চালককে। এসএসকেএমে মৃত্যু হয় বাইক চালক মোহাম্মদ তাজউদ্দিনের। আমার স্বামীকে বলুন এনে দিতে, আমার ছোট ছোট বাচ্চা অপেক্ষা দেখবে রাত্রিরে বাড়িতে। আমরা ছাড়বো না, ওরাকে যেভাবে হোক উনি এই মুহূর্তে আমাদের কাছে এসে স্যালেন্ডার করুন। আমাদের কাছে স্যালেন্ডার করতে হবে ওনাকে। এমএলএ কি করে একজনের প্রাণ নিয়ে নিল? এমএলএ মানুষের প্রাণ দান করে, এমএলএ কি করে প্রাণ নিয়ে নেবে? যান্ত্রিক গোলযোগে পাইলট কার বাইকে ধাক্কা দেয়, দাবি তৃণমূল বিধায়কের। গাড়িটা ব্রেকডাউন হওয়ার ফলে, এই সময় পাইলটটা ব্রেকডাউন হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু গাড়িটি 16 বছরের পুরনো। মোটর ভেহিকলস থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এই নথিতে স্পষ্ট দেখা যাচ্ছে WB06B4690 যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে সেই গাড়িটা 16 বছরের পুরনো। 2009 সালের 19শে আগস্ট এই গাড়িটা কেনা হয়েছিল এবং সেটা 2016 সালের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দূষণ ছড়ানোর জন্য সেটাকে বাতিল করা হয় এবং বর্তমান আরসি স্ট্যাটাস সেটার ক্যান্সেল করা হয়েছে। তারপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে কিভাবে চলছিল এই গাড়িটি? পুলিশের গাড়ি বলে কি 7 খুন মাপ? উঠছে প্রশ্ন। এবার প্রশ্ন ওঠে, একই অপরাধে দুরকম ব্যবস্থা? এই প্রশ্নটা উঠছে কারণ সেনা বিতর্কে পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ দেখেই। সেনা ট্রাক যখন এখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনে আরেকটি লাল গাড়ি আসছে। ভালো করে দেখা যাচ্ছে এই ট্রাকটি চলে গেল, এই লাল গাড়িটা সোজা চলে গেল, তার পেছন পেছনে এই লাল গাড়িটা আসছে। সেই লাল গাড়িটাও কিন্তু একদমই ট্রাফিক অমান্য করে ডান দিকে চলে গেল, রাইট টার্ন নিল। অর্থাৎ সেনার গাড়িটা যে অপরাধে দুষ্ট, পরের লাল গাড়িটাও সেই একই অপরাধে দুষ্ট, কিন্তু তারপরও সেই লাল গাড়িটার বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নিল পুলিশ? এই ঘটনাক্রম দেখি প্রশ্ন, মেয়র রোডে মঞ্চ খোলার ঘটনা না ঘটলে কি সেনা গাড়ি নিয়ে এত তৎপরতা দেখাতো কলকাতা পুলিশ? সুশোভন, সুজয়, সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা।
বাসন্তীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ। প্রতিবাদে বাসন্তীর মোকামবেড়িয়াতে বিজেপির প্রতিবাদ, বিক্ষোভ অবরোধের জেরে এলাকায় যানজট। ভারতীয় সেনাবাহিনীকে আজকের কুরুচিকর মন্তব্য কেন করলো? দিকে দিকে আজকে রোহিঙ্গা জামাতি জঙ্গি তারা কিন্তু পশ্চিমবঙ্গে গ্রাস করে নিয়েছে। সেনাবাহিনী যারা আজকে দিন রাত্রে এক করে ভারতবর্ষের ভূখণ্ডকে আজকে রক্ষা করার জন্য নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে দেশমাতৃকার কাজে আজকে নিয়োজিত প্রাণ, সেই সমস্ত সেনাবাহিনীদেরকে আজকে অপমান করছে।